ডেঙ্গুর ঝুঁকি বাড়ার পেছনে শুধু মশা নয়, আছে নগর ব্যবস্থাপনা, পরিবেশ এবং জনসচেতনতার প্রশ্ন। কেন প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব? চলুন দেখে আসি। এডিস মশা জন্মায় পরিষ্কার স্থির পানিতে। ফুলের টব, টায়ার, এসি ট্রে, নির্মাণাধীন ভবনের পানি সবই ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, নগর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা ডেঙ্গু নিয়ন্ত্রণকে কঠিন করছে। অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং জমে থাকা পরিষ্কার পানি এডিসের প্রধান প্রজনন ক্ষেত্র। এই মুহূর্তে জনগণকে যেটি করতে হবে সেটি হলো নিজ নিজ বাড়ির আঙিনায় নিশ্চিত করতে হবে যেন কোথাও পাত্রেই পানি জমা না থাকে এবং এডিস মশার প্রজনন না হয়। প্রয়োজনে সেখানে লার্ভিসাইডিং বা লার্ভা মারার যে কীটনাশক সেগুলো প্রয়োগ করতে হবে। সিটি কর্পোরেশনকে যেটি করতে হবে, ডেঙ্গু রোগীর ঠিকানা ধরে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, এই কয়েকটি কাজ যদি আমরা ইন্টিগ্রেটেড উপায়ে বা সমন্বিতভাবে করতে পারি তাহলেই এই মুহূর্তে ডেঙ্গুটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঢাকার 2 সিটি কর্পোরেশনের লার্ভা জরিপে বিভিন্ন ওয়ার্ডে এডিসের উপস্থিতি মিলছে উদ্বেগজনক মাত্রায়। বিশেষ করে ছাদ বাগান, নির্মাণাধীন ভবন এবং বাসাবাড়ির টব, ড্রাম বড় ঝুঁকি। অপরিকল্পিত ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যাকে করছে আরো জটিল। ডেঙ্গু যদি র্যাপিড টেস্ট কেউ করে, NS1 করতে হলে প্রথম 3 দিনের মধ্যে আসতে হবে। কেউ যদি IgM করে তাহলে জ্বরের 5 দিন পার হওয়ার পরে আসতে হবে। আর PCR করতে হলে অবশ্যই 5 দিনের মধ্যে আসতে হবে। তো এই জিনিসগুলি একটু জেনে নিয়ে যদি কোনো রোগী স্যাম্পল দেয় তাহলে তার ডায়াগনোসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। চিকুনগুনিয়ার ক্ষেত্রে রোগীকে আসতে হয় হচ্ছে জ্বরের 5 দিন পরে ওই র্যাপিড টেস্ট যদি করতে হয়। তো দেখা যায় যে অনেকেই হয়তো জ্বরের প্রথম 2 দিনের মধ্যেই চলে আসছে, তো সেই ক্ষেত্রে সেটা পজিটিভ হয় না। তো যার জন্য আমরা এখানে PCR এর রেজাল্টটাই বেশি ভালো পাচ্ছি। আমরা PCR এই পজিটিভ বেশি পাচ্ছি। লার্ভা জরিপে উচ্চ ঝুঁকির এলাকা শনাক্ত হলেও প্রতিরোধ নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং দিয়ে সমাধান নয়, সোর্স রিডাকশন অর্থাৎ মশার জন্মস্থান ধ্বংসই সবচেয়ে কার্যকর উপায়।